হ্যালো, ওয়েলকাম টু মাই চ্যানেল বং সায়নী। প্রথমেই মেয়েকে রেডি করে নিয়েছি, এরপর আমার রেডি হওয়ার পালা। চলো আগে রেডিটা হয়ে নি। তোমাদেরকে বলেছিলাম আমাদের এখানে একটি রাতের জন্য মেলা বসে, তো সেটাই দেখতে যাব। তার জন্য একটু সাজুগুজু তো করতেই হবে। ওদিকে আমার ভাই আর ভাগ্নে কিন্তু আমায় রেডি হতে বলে বেরিয়ে গেছে মেলা দেখতে। মেলাটা যেহেতু একটি রাতের জন্য বসে, সেহেতু সন্ধ্যা থেকে প্রচণ্ড ভিড় হয়। আর আমরা যারা এই পাড়ায় থাকি তারা ঠিক রাত 10টা, 10:30 কি 11টা নাগাদ আমরা মেলা দেখতে বের হই। রাত্রি 1টা, 1:30টা নাগাদ চলে কিন্তু আমাদের মেলা দেখা। ওদিকে বরমশাইও চলে এসছে আমাকে তাড়া দেওয়ার জন্য। যেই দেখে যে ভিডিও হচ্ছে অমনি নিজের মুখটা একটু দেখিয়ে চলে গেল। এবার তাড়াতাড়ি করতে হবে, নইলে কিন্তু বকা খাবো। চলো আমি রেডি। এই যে এটা আমার ফাইনাল লুক। জানিও তো কমেন্টে কেমন লাগছে। বেরিয়ে পড়েছি বাড়ির থেকে। চলো তোমাদেরকে আজ মেলাটাও ঘুরিয়ে দেখাবো আর বাবা রুদ্রদেবেরও দর্শন করাবো। শুনুন, সামনে আসুন, সামনে আসুন। সাথে ফিরে দাঁড়িয়ে ছেড়ে এদিকে দিদি বৌদি বলছে না, দিদি বৌদি বলছে না, চিন্তা করলে হবে না, সামনে করলে হবে না। কথা শেয়ার খেলা করে কাটবে, কুড়ি শেয়ার খেলা করে কুড়ি। শুনুন শুনুন শুনুন, দিদি করুন না। চলে এসেছি বাবা রুদ্রদেবের কাছে। আমার সঙ্গে সঙ্গে তোমরাও একটু দর্শন করে নাও। এই যে আমার খুব পছন্দের একটা জিনিস। কে কে আমার মতো জিলাপি খেতে পছন্দ করো কমেন্ট করো। আর এনাকে দেখো, এত ভিড়ের মধ্যেও ও নিজে নিজে হাঁটবে। সেদিন যেহেতু আমার নীল ষষ্ঠীর উপোস ছিল, তাই মেলাতে কিছুই খাওয়া হয়নি। সব শেষে একটা করে কুলফি খেয়ে বাড়ি চলে এসেছিলাম। এই কুলফিটা কিন্তু দারুণ খেতে ছিল। মেলা দেখা শেষ, এবার তবে বাড়ি যাওয়া যাক। আর তোমরা কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। আজকের মতো এটুকুই, দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।